আসসালামু আলাইকুম। ভুঁড়ি ভুনা করা হয়েছিল, সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভুঁড়ি রান্না করার জন্য ভালো করে মশলাটা কষানো। মশলাটা যত ভালো কষানো হয় ভুঁড়ি খেতে ততটা টেস্টি হয়। এজন্য আমি বেশ সময় নিয়ে কষিয়ে নেব। যখনই দেখব অনেক ভালো কষানো হয়ে গেছে তখনই আমি ভুঁড়িগুলো দিয়ে দেব। আর সময় বাঁচানোর জন্য ভুঁড়িগুলো আমি প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে নিয়েছিলাম। এখন সেইগুলো কড়াইতে দিয়ে দেব। দিয়ে এখন আবার ভুঁড়ির সঙ্গে মশলাটা কষিয়ে নেব। ভুঁড়ি রান্না করাটা যত কঠিন, খেতে কিন্তু অনেক সুস্বাদু ও টেস্টি হয়, বিশেষ করে আমার কাছে। কার কাছে কেমন লাগে তা জানি না। ভুঁড়িটা আমার খুব পছন্দের একটি খাবার। আজকের ভুঁড়িটা আমি ভুনা রাখবো। একটু কষিয়ে নিলাম। আর এখন হিটটা ফুল আছে, একটু পর পরে আমি কষিয়ে নেব। এই রান্নাটা একটু সময় নিয়েই করতে হয়, তলায় যাতে ধরে না যায় সেজন্য আমি বারবার খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি, কেননা এখানে কোনো পানি দেওয়া হয়নি। এজন্য আমি বারবার নেড়ে দিচ্ছি। যেহেতু ভুনা ভুনা করব এজন্য সময় নিয়ে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। ফিরে এলাম। এই তো হয়ে গেছে, কেননা আমি আগেই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখানে শুধু মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর একটু সময় নিয়ে আমি একটু নেড়ে নেব, মশলাটা যেন একটু কালারটা ভালো আসে সেই জন্য। এভাবে কষিয়ে কষিয়ে মশলাটা একদম পুরা পুরা করে ফেলব। এই ভুঁড়ি ভুনাটা এভাবে খেতে অনেক টেস্টি হয়। আপনারা একবার বাসায়